হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই টিউটোরিয়ালটি দেখে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। শুধু বুট মেনু আলাদা। এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের বুট কি F9, কোন ব্র্যান্ডের ল্যাপটপের বুট কি কিভাবে তা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। এর পূর্বে একটি টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করবেন মাইক্রোসফট ওয়েবসাইট থেকে এবং পেন ড্রাইভে বুটেবল করবেন। এর বিস্তারিত এই টিউটোরিয়ালের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আজ এলিট বুক 840 G1 এর একটি ল্যাপটপে উইন্ডোজ দিয়ে দেখাবো। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা একটি পেন ড্রাইভ বুটেবলকৃত পেন ড্রাইভ ইনসার্ট করে দিয়েছি। এরপরে যেহেতু এসপি ল্যাপটপ বুট মেনু F9, আমরা তাই F9 প্রেস করতেছি। অন করার পরে এই যে বুট মেনু আছে তার লাইভ আপনারা দেখতেছেন। এখানে আছে আইএসও বুট ম্যানেজার, নিচে আছে এক্সটার্নাল ইউএসবি হার্ড ড্রাইভ। আমরা অবশ্যই এক্সটার্নাল ইউএসবি হার্ড ড্রাইভ দিব এবং এই সময় মাউস সাধারণত কাজ করে না, আমরা অ্যারো চিহ্ন দিয়ে কাজ করব। কিবোর্ডের অ্যারো কি দিয়ে কাজ করব। ইন্টারনাল ইউএসবি হার্ড ড্রাইভ, যেহেতু আমরা পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি এই জন্য। এরপর আমরা ইন্টারে ক্লিক করব। কিছু সময় লাগবে লোডিং নেওয়ার পরে এখান থেকে ইনস্টল যাবে। আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ইউনাইটেড স্টেট, আমরা এটিকে সবকিছু বহাল রাখার পরে আমরা এখান থেকে নেক্সট দিব। এরপরে ইনস্টল নাও। সেটআপ ইজ স্টার্টিং। এখানে কিছু সময় নেওয়ার পরে এখানে চলে আসবে অ্যাপ্লিকেশনটিতে। এখানে একটি নোটিশ দেবে, এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিমস এতে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিতে হবে। এখান থেকে অবশ্যই কাস্টম ইনস্টল দিতে হবে নিচেরটি। এরপর এখান থেকে পার্টিশন করতে হবে। পার্টিশন আমি আগেই ফর্মে দিয়ে দিয়েছি সব, এই জন্য আমরা এখান থেকে আপনারা চুজ করবেন প্রাইমে, যেটা আমার পুরো 500 GB সবই ফাঁকা আছে। প্রাইমেজ দেওয়ার পরে এখানে নেক্সট দেব। যদি আপনারা হার্ড ডিস্ক ফরম্যাট না দেন সেক্ষেত্রে অবশ্যই একটি পার্টিশন করে নেবেন। এরপরে এখানে নেক্সট দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে বেশ লং টাইম, আমি একটু শর্ট করে দেখালাম পজ করে। এরপরে এখানে কপি উইন্ডোজ ফাইলস সেটি ঠিক করছে। এভাবে নিচে আরও 4টি আছে, প্রতিটি টিক চিহ্ন হবে। টিক চিহ্ন ওঠার পরে এখানে কমপ্লিট হওয়ার পরে পরের পেজে যাবে। আমরা কিছু সময় অপেক্ষা করব। হয়ে গেছে। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন 99%, 99%, 100% কমপ্লিট। ইনস্টলেশন ফিচার্স কমপ্লিট। ইনস্টলিং আপডেটস নিচ্ছে। এরপরে ফিশিং আপ যাবে। ফিশিং আপ যাওয়ার পরে কমপ্লিট হয়ে পরে পেয়ে যাবে। আমরা অপেক্ষা করব, বেশি সময় লাগবে না, এখানে খুব কম সময় লাগবে। শুধু গেটিং এর ক্ষেত্রে একটু সময় লাগে। ফিশিং অফ। এরপর উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কন্টিনিউ। এখানে সামথিং কিছু সময় অপেক্ষা করবো আমরা। কমপ্লিট। আমাদের উইন্ডোজ কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু সেটিংস করতে হবে আমাদের। আমার ল্যাপটপটি দেখুন, এলিট বুক 840 Core i5 ইন্টেল G1 এর এটি। আমরা সেটিংসের জন্য সাধারণত মূল যে সেটআপ উইন্ডোজ সেটআপ সেটি হয়ে গেছে। এরপরে আমরা কিছু সেটিংস আছে এগুলো দেখিয়ে দেব। এখান থেকে অটো 2 সেকেন্ড 1 সেকেন্ড অটো নিয়ে নেবে, আপনার এখানে কোনোটি ক্লিক করতে হবে না। এরপরে অপেক্ষা করবেন পরের পেজ যাবে। পরের পেজে কি আসে আমরা দেখি। এখন শুধু কিছু সেটিংস করতে হবে। মূল উইন্ডোজ সেটআপ কমপ্লিট।
স্টার্টিং উইন্ডোজ স্টার্ট হচ্ছে। এখানে 100% হবে, কেবল 20% হয়েছে। আমরা পজ করে একটু শর্ট করব টিউটোরিয়াল। 96%, 100% কমপ্লিট, গেটিং রেডি। চলে যাবে পরের পেজে। পরবর্তী পেজে চলে আসছে। এখান থেকে এখন শুধু সেটিংস করারই কাজ, আমি যেটা পূর্বে বলেছিলাম, এখন শুধু সেটিংস করতে হবে। মূল উইন্ডোজ সেটআপ কমপ্লিট। আমাদের খুব কম সময় আমরা ব্যবহার করেছি সেটআপ করার জন্য। যদি ভোট পেয়ে ঠিকমতো আপনারা দিতে পারেন সেক্ষেত্রে বেশি সময় সাধারণত লাগে না। আর একটা সমস্যা হয় পার্টিশনের ক্ষেত্রে, এজন্য আমি আলাদা একটি টিউটোরিয়াল করব শুধু পার্টিশন নিয়ে। যে আপনার অনেক আছে হার্ড ডিস্কে সবকিছু রাখার পরে আপনারা উইন্ডোজ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কীভাবে সি ফাইলটা ফালাইয়ে কীভাবে আপনারা সেই সি ফাইলে উইন্ডোজ দিবেন, এই নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেব শুধুমাত্র পার্টিশন নিয়ে। আজকে টিউটোরিয়ালটি পার্টিশন দেখায়নি, কারণ পার্টিশন আমার এখানে হার্ড ডিস্কে কোনো কিছুই নেই ফরম্যাট দেওয়া, এজন্য আমার পার্টিশন করতে হয়নি। জাস্ট এ মোমেন্ট। এখন শুধু ওপেন হওয়ার জন্য যে প্রসেসগুলো আমাদের সেগুলো ফলো করতে হবে। অবশ্যই এগুলো আপনাদের দেখা উচিত, না হয় আপনারা যদি নতুন দেন সেক্ষেত্রে আপনার বিভ্রান্ত হয়ে যাবেন যে আসলে এই পেজের পরে কোন পেজে যাব, এই পেজের পরে কী কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে টিউটোরিয়ালটি পুরো দেখবেন, সেক্ষেত্রে খুব সুবিধা হবে। আর আপনারা একই নিয়মে উইন্ডোজ 7 এবং 10 দুটো একই নিয়মে দিতে পারবেন। এবং এর পূর্বে যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল দেখিয়েছি উইন্ডোজ 7 বা 10 কীভাবে ইনস্টল করবেন আইসো ফাইল, এবং পেন ড্রাইভে বুটেবল করবেন। বুটেবল করে রাফ সফটওয়্যারটি ব্যবহার করেছি। আপনারা সেই টিউটোরিয়ালটি দেখলে তার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন, এবং টিউটোরিয়ালটি দেখলে আপনারা বুটেবল করতে পারবেন। এরপর এখানে চলে আসছে লেটস স্টার্ট উইথ। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম যেটা দিয়ে একটা দিতে পারি। সাধারণত ইউনাইটেড স্টেটে বেশি ব্যবহার করে থাকি। দেখি এখানে কি আছে, ইউনাইটেড স্টেট, আমরা এটাই রেখে দেব। এবার এখান থেকে নেক্সট দেব। এখান থেকে ইউএস রাখবো। এখান থেকে স্কিপ করে দিয়ে যাব। আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরে ব্যবহার করতে পারবেন, আমি এখন দিয়ে দিলাম, নো প্রবলেম। এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর 3টি প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার, আপনি যে প্রশ্নটা সিলেক্ট করে দেবেন তার আন্ডারে একটি অ্যান্সার দিতে হবে। এরকম করে 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কীভাবে আইকন আনতে হবে টিউটোরিয়াল ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। এছাড়াও আদার্স চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দেখলে আপনারা পেয়ে যাবেন কীভাবে আইকনগুলো আনতে হয়, যেগুলো কম্পিউটারে থাকে আপনার অথবা ল্যাপটপে থাকে, এগুলো আনার প্রসেস রয়েছে। সেক্ষেত্রে কীভাবে আনবেন এই নিয়ে টিউটোরিয়ালটি অলরেডি আছে, সেটি আপনারা চেক করলে পেয়ে যাবেন। তো আজকে ছিলাম এই পর্যন্ত। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে হিটস দ্য রেড সাবস্ক্রাইব আইকন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।